আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকে আমি তোমাদের চিকেন পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে এখানে আমি বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি চিকেন নিয়েছি, এখানে 1 চামচ ভিনিগার দিচ্ছি। 1 চামচ নুন দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মেখে 2-3 মিনিট রেখে দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর ভিনিগারটা দেবার এটাই কারণ, চিকেনের যে এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাবে আর চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে। এদিকে একটা পাতিল নিয়েছি আমি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে এই সময় একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে এরকম লাল লাল হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরকম লাল করে ভাজতে হবে, ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি এলাচ, নিয়েছি বড় এলাচ একটা, নিয়েছি শাহজিরা, নিয়েছি জয়িত্রী, নিয়েছি একটু জায়ফল গ্রেট করে নিয়েছি, এখানে দারচিনি আছে আর কটা এখানে গোলমরিচ আছে। সমস্ত মশলা দিয়ে দেবো তেলের মধ্যে। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না এই মশলা থেকে একটু স্মেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব। গরম মশলা থেকে একটা সুন্দর স্মেল বার হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে একেবারে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি চিকেনটা। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না চিকেনের কালারটা বদলাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালোভাবে কষাতে থাকবো। চিকেনটা ভালোভাবে 5-6 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 বাটি টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে দইটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় চুলোর ফ্লেম একদম লো করে দেবেন, দিয়ে এখানে দই দেবে এখানটায়। আবারও চিকেনটাকে আমি দইয়ের সঙ্গে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা বা বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আর চিকেনটাকে আমি ফুল সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব। পরের প্রসেসটা যখন ভাত হবে তখন এই চিকেনটা সেদ্ধ করব। আলুর সঙ্গে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি। আমি এই কাপের 3 কাপ চাল নিয়েছি বন্ধুরা, আর এই কাপের আমি 5 কাপ বা এই কাপেরই 6 কাপ আমি পানি দেবো। পানির পরিমাণটা পোলাওয়ের ক্ষেত্রে খুবই দরকারি। এলোমেলো হলে পোলাওটা একেবারে নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না, তাই পানির পরিমাপটা ঠিকঠাক থাকা খুবই দরকার। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। এখানে আমি ওই কাপ মেপেই 6 কাপ পানি দিচ্ছি। এবার এই কাপেরই আমি 3 কাপ চাল নিয়েছিলাম, এই কাপের আমি 6 কাপ পানি দিচ্ছি। আমি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি, ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি।
আধ ঘন্টা পর আমি চালটাকে এভাবে স্ট্রেনারের মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই সময় চালটা একেবারে ঝরঝরে থাকতে হবে, কোনো পানি থাকা চলবে না, তাহলে পোলাওটা খুবই ঝরঝরে তৈরি হবে। এবারে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ না ভাতটা আমার সেদ্ধ হচ্ছে বা চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি। এ পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। অবশ্যই নুনটা চেক করে দেখবেন ঠিকঠাক আছে কি না, কম হলে আবার একটু নুন দিয়ে দিবেন। চালের পানিটা শুকিয়ে এসেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব খোয়া ক্ষীর, খানিকটা খোয়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অল্প একটু বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে পোলাওটাকে আমি দমে রাখবো 15 মিনিটের জন্য। অবশ্যই পাত্রের মধ্যে কোনো ফুটো থাকলে সেটাকে এরকম কাগজ দিয়ে বন্ধ করে দেবে, যেন ভেতরের কোনো ভাবটা না বাইরে বেরোতে পারে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পোলাওয়ের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, ভাতটাও কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোলাপ পানি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। পোলাওটাও বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। চিকেন পোলাও একদম রেডি, দেখতেই পাচ্ছ। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।